আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং সংসার শুরু করেছেন। আমরা সকলে জানি 9 বছর বয়সে, কত বললাম? 9 ইয়ার্স, 9 বছর। এই 9 বছর বয়সে সংসার শুরু করলেন। চলুন, এটা কতদিন আগে? নবীজি কতদিন আগে? কে বলে? 1444 বছর আগে। এটা রাউন্ড ফিগার 15 করুন, 1500 করুন। এই 1500 বছর আগে নবীজি করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। চলুন, আচ্ছা আপনারা বলুন তো, আমি যে কবিগুলোর নাম করলাম, যাদের ছবিগুলো টাঙানো আছে, এরা ক হাজার বছর আগে? 150 বছরের ভেতরে, খুব জোর 200। শুনেলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 ইয়ার্স, 11 বছর। কত বললাম? 11। যেদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 7 ইয়ার্স, 7 বছর বয়স। কত বললাম? 7। সব থেকে কম বয়সী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। এই হারামের আউলাদদের শিক্ষিত দিকে বলছি, তোমার বাপের হিম্মত থাকলে একবার মিডিয়ার সামনে এসে এই সমস্ত মনীষীদিকে একবার বলাৎকারী বলে দেখাও। রসুলকে সহজে বলে দিতে পারো, এদের নামে একবার বলে দেখাও। আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বছরের একটা মেয়েকে বিবাহ করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিয়ে করলেন, এটা আমাদের অভিযোগ নেই। কেন? যে যুগটাই করেছেন, ওই যুগটা ওই হালতেই ছিল। কথাটা বুঝতে পারেননি? ওই হালতে। আগেকার যুগে আমাদের যারা দাদু বেঁচে আছে, জিজ্ঞেস করুন, এরা আমার বাপের বয়সী যারা আছে, এরা নিজেরাও জানতো না। খেলা করছে, ধরে নিচে, চল তোর বিয়ে আছে, বসে বিয়ে পড়িয়ে দিলে। ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? এইরকমই ছিল। যেমন আমাদের নামে কি অভিযোগ উঠছে? মুসলমান তো বাচ্চা পয়দা করনে वाला মেশিন है। বড় কষ্ট, 4-4, 5-5, 10-10 বাচ্চা লেতে। অথচ মোদিজিরা 6 ভাই। কথা বলুন, মোদিজি ক ভাই? 6 ভাই। যোগীজিরা 7টা ভাই, তাগাড়িয়া 10টা ভাই। তারপরও দোষ হচ্ছে ইয়াসিনের। বড় কষ্ট। আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে, আব্বা আমরা ভারতে 18%। আমি বললাম, হ্যাঁ মা, আমরা হিজড়ের ছেলে হই। কি করবো? আমার বাপও শুনেছে 18, আমিও শুনছি 18। আবার দোষ আমাদেরই, বলছে এরা 10টা করে ছেলে পয়দা করে। তা মালগুলো গেল কোথায়? ওরাই জানে। শুনে, বেঈমান কাফের দিকে সুযোগ দিবেন না। সবাই হাত তুলে বলুন তো, ইমানের উপরে টিকবো? জোরে বলুন ইনশাল্লাহ। আপনি ইমানের উপরে টিকেন, বেঈমান কাফের চাকা আল্লাহ তাদের ওপর দিকে ঘুরিয়ে দিবে। আপনি ইমানের উপরে টিকেন। দেখুন তারা কতটা কামিয়াবি লাভ করেছে। আজকের যুগে আপনি প্রশ্ন করেন, একটা মৌলবীকে প্রশ্ন করেন, করেন না? করেন না? করবেন, করার অর্ডার আছে। কিন্তু আপনাকে যখন বলি বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ো, আপনি বলেন হুজুর সময় হচ্ছে না। বলেন না? বলেন না? হুজুর নামাজ পড়ে কি হবে, এই প্রশ্ন আপনি করেন আমাদিকে। আমি অনেকগুলো উত্তর দিয়ে গেলাম, কিন্তু শুনেলেন কোনোদিন এই প্রশ্ন করেছেন? আমাদের ডাক্তাররা, ডাক্তার বাবুরা, আপনি চাপড়াই যাবেন, কৃষ্ণনগরে যাবেন, আপনি চলে যান বর্তমান মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, আপনাকে বড় বড় ডাক্তাররা দেখতে আসছে। আপনার স্ত্রী প্রেগনেন্ট। আজকে সমাজে 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে 98 পেট ফাড়া বাচ্চা। ঠিক বললাম না? ডাক্তার বলছে সিজার। বলছে আপনারা জানেন না, এই যুগটা হচ্ছে আধুনিক যুগ, মডেলিং এর যুগ। বাচ্চা সিজার করে বার করবে, বাচ্চা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, মা সেফটি থাকবে। আগেকার মানুষরা তো বোকা ছিল। আচ্ছা, যে ছাগলগুলো আছে ওগুলো কোন যুগে আছে? মডেলিং এর যুগে আছে না পুরনো যুগে? ওরাও তো মডেলিং এর। তুমি আদিম যুগের মানুষ, ছাগলগুলো পুরনো যুগে আছে? সে তো এখন আছে আমাদের সাথে। গরু আমাদের যুগে আছে, তাইলে এরাও মডেলিং, ঠিক কিনা? আচ্ছা শুনেছেন ছাগলের 3টে বাচ্চা হয়, সিজার করতে হয়েছে কোনোদিন?
কুকুরের 7টা ছানা হয়, সিজার করতে হয়েছে। শুয়োরের 14টা ছানা হয়, সিজার করতে হয়েছে। আপনার বিবির একটা বাচ্চা হবে, হারামখোর ডাক্তার বলছে পেট ফাঁদতে হবে। ঠিক বললাম না? সব থেকে বড় ষড়যন্ত্র এটাই বেঈমান কাফেরদের। এদের ইজ্জতকে হানি করে দাও, এদের ইজ্জতকে বেইজ্জতি করে রেখে দাও। আমার ভাই, বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম।